আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাইমু আমি হোমমেড গ্রিল চিকেন আর নান রুটি। সো দেখতে পারা সত্য মায়া করি বানাইছেন আজকে আপনার লগে আমি শেয়ার করাম। তো দেখতে পারা এখানে একটা আস্তা মুরগ নেওয়া হয়েছে, মানে আস্তা চিকেন, যেহেতু আমি গ্রিল চিকেন হয়েছি তেল লাইন আমি বাঙালিটা আর ইউজ করাম না। সো এনিওয়ে আস্তা মুরগ নিচ্ছেন এখানে নিয়ে তারপরে একটা চাক্কু দিয়ে খুব সুন্দর করে হবায়া খাইটা চাক করে গাওয়াইয়া মুরগের অবস্থা পারে কাহিল করে দিচ্ছেন। তো দেখতে পারা খুব সুন্দর করে কিন্তু আসলে ওলা খাটা লাগে না, কাটলে কিন্তু মশলা ভিতরে ঢুকতো নাই। সো মশলা ভিতরে ঢুকবার লাগে কিন্তু একটার ওলা খাটা লাগে, হলা খাটা লাগে, খাটতে একটার অবস্থা খারাপ। তো যাই হোক, খাটাকুটির পর্ব শেষ হয়েছে। এখন এখানের মাঝে নিরা দই, তো একটা টক দই চেষ্টা আছে আর কি, ওঠা নেওয়া হয়েছে টক দই নিয়া। তারপরে এখানে মরিচর পাউডার দিছেন, আমি একটু মরিচ পালা পাইতে হয়েছে, মরিচ তো বলাইয়া। তারপরে এখানে জিরা গরম মশলা যে তাওতা পাউডার ওটা ইউজ করছেন, জিরার পাউডারও আছে, গরম মশলা পাউডারও আছে, গরম পাউডার একটা হই আমি। এরপরে তান্দুরি মশলা আছে, যেটা ওটা তান্দুরি মশলা ওটা দেওয়া হয়েছে। তারপরে এখানে আদা রসুনের পেস্ট যেটা আসলো ওখানে দেওয়া হয়েছে। এরপরে এখন একটু হরইব স্বাদ মতো লবণ, তো লবণ দিয়ে কিন্তু বালা করি দেখবা সরিষার তেল দেওয়া হয়েছে, সরিষার তেল দিয়ে কিন্তু তা করবা। তারপরে দেওয়া হয়েছে কেন সয়া সস, সয়া সস তারপরে লাস্ট আসলো সব কিছু ডালিয়া দিলাইছি। তারপরে টমেটো কেচাপ দেওয়া হয়েছে। এরপরে কিন্তু বালা করে মাকা জাকা করা লাগবো, করে খুব সুন্দর কালার হয়েছে। তারপরে এখনও এড হওয়ার ফুড কালার যেটা হালাল আছে, খাওয়া অ্যালাউড আছে, ওটা এড হওয়ার। বাট অনেক এখন ফুড কালার খাওয়া বালা নাই, সো বালা নাই জানি, বেশি খাওয়া বালা নাই, সেটা তোলার সময় সামটাইমস খাওয়া লাগে আর কি। সো এনিওয়ে এখন দেখতে পারা এখানে পালা করি মুরগর শরীর তেল মালিশ শরীর, মানে মশলা যা আছে সকলটা মুরগর শরীরের মাঝে মাখানি হয়ে যার। সো খুব সুন্দর করে মাখানি লাগবে কিন্তু, আর নাইলে কিন্তু আবার ভিতরে গিয়া ঢুকতো না মশলা ভিতরে ঢুকে না, তাহলে কিন্তু এতটুকু মজা পাবেন না আপনারা। সো চাইটা খুব সুন্দর করে মাকা জাকা করিয়া আমার চাইর বাইদি বেশ করে লাগাইয়া দেও। আসলে ফার্স্ট টাইম যে বানাইছিল অত মজা হয়েছিল, আর এটা একটু লাগছে, আমি একটু হয়েছি বালা পাই আর কি, একটু জ্বালাই তো, বাট বিচারিয়ে বেশি জ্বালাই লিছেন, বেশি জ্বালানিত গিয়া। সো এনিওয়ে তারপরে একটা দেখেন আর একটা বদলানি হয়েছে বউল। তারপরে একটা র্যাপিং পেপার দিয়ে কিন্তু রাখা হইব ফ্রিজের মাঝে। আপনারা যদি খালকে খাইতে চান তো আজকে রাত্রে পালা করিওলা মাকা জাকা করিয়া রাখি দিবা, তো ভিতরে ঢুকবো পালা করি। সো আমরা আগে সকালকে 10টার সময় মাখা জাকা করিয়া ফ্রিজও রাখছিলাম, আর রাত্রে 10টার দিকে বানানি হয়েছে। সো এনিওয়ে দেখতে পারা ফ্রিজ তো বার ওরা হয়েছে রাত্রে 10টার সময় বার করিয়া, এখন দেখে কিতা অবস্থা দেখতে পারা মাকা জাকা হইয়া একটা আরও নাইসলি একটা কালার হয়েছে। তারপরে এখানেও একটা ট্রের মাঝে ফল পেপার নিছেন, এরপরে গ্রিলের মাঝে ফল পেপার নিছেন। তারপরে ট্রের মাঝে নেওয়া হয়েছে যাতে নিচে ফর্ত না করি। এরপরে ফয়েল পেপারের মাঝে কেন সরিষার তেল ব্রাশ করিয়া তারপরে কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পারা কিলা দেওয়া হইব একটার মাঝে, সরি আমি তো দেখছি না, আসলে ফয়েল পেপারের মাঝে তেল ব্রাশ করছেন না, ওটার উপরে ব্রাশ করছেন। সো এনিওয়ে আমি জানি না যে তাও তার কি শেয়ার করিলাই। তো দেখতে পারা বালা করি ব্রাশ দিয়া তেল লাগানি ওর মুরগর শরীর। তারপরে এখন ওভেনের ভিতরে হারাই দিবা, কত ডিগ্রি দিছেন আল্লাহ তো মালুম, আমি জানি না। সো বালা করি গরম করে এখানে এগুলো ফাউরে বান্ধিয়া ইলাস্টিক দিয়া বালা করে বান্ধা লাগে, আর নাইলে হে ফাউ দি নাচানাচি করবো ওটার লাগিন। তো দেখতে পারা নাচানাচি করতো না করি ফাউ বান্ধিয়া তারপরে ওভেনও হারানি হয়ে গেছে। এখন দুমসে ভরিয়া দিব জাল। তারপরে এখানেও আর একটা সস বানাইছেন, আমি ফুলটা দেখাইছি না, সো রেডি হয়ে গেছে অলরেডি। ওই দেখো একটু বেশি জ্বালাই আমার কাছে লাগে। সো এনিওয়ে যে মজা হয়েছে কিতা আপনার হইতাম এটা বুঝতে পারতাম না আপনারা যতটুকু মজা হয়েছে। আর হোমমেড নান রুটিও বানাইছেন, নেক্সট ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।